হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব এবং অবশ্যই ফুটবল দুনিয়া এই ট্রান্সফার মার্কেটে এখনো পর্যন্ত অতটাও অ্যাক্টিভ নয়, সেরকম কোনো কনফার্ম খবর বা কনফার্ম কোনো কিছু ফুটবল দুনিয়ার তরফ থেকে আপনাদের কাছে আসেনি। তো ইস্ট বেঙ্গলের বিদেশিদের ব্যাপার নিয়ে একটা আপডেট আজকে শেয়ার করছি এবং অস্কার বুসন এসেছেন, তার সঙ্গে তো দফায় দফায় বৈঠক হচ্ছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের এবং সেটা হওয়ারই কথা ছিল। এটা খুব একটা বড়সড় কোনো ব্যাপার নয়। তো যেটা বিষয় সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গল কিন্তু মিগুয়েল ফেরেরা বা মিগুয়েল দামাসেনা তার ব্যাপারে কিন্তু ইন্টারেস্টেড, এইটুকু আমি বলতে পারি। এবং অন্যান্য বিদেশিদের ব্যাপারে হয়তো এখনো পর্যন্ত আমাদের কাছে চিত্রটা পরিষ্কার নয় ইস্ট বেঙ্গল কাদের জন্য একদম ফাইনালি যাবে। তবে এইটুকু আমি বলতে পারি, মিগুয়েলকে কিন্তু অস্কার বুসন চাইছেন, কিন্তু মিগুয়েলকে পেতে গেলে কয়েকটা জায়গায় সবার আগে টিক মারতে হবে। তার কারণ কয়েকটা চুজ দ্য কারেক্ট অপশন রয়েছে। তার কারণ মিগুয়েল অবশ্যই সাউল ক্রেসপোর পজিশনের প্লেয়ার। সাউল ক্রেসপোর সঙ্গে ইস্ট বেঙ্গলের আরো 1 ইয়ারের কন্ট্রাক্ট রয়েছে। তো সেক্ষেত্রে সাউল ক্রেসপোকে কি ছাড়তে পারবে ইস্ট বেঙ্গল? এটা হলো ফার্স্ট টিক, এখানে একটা ইয়েস অর নো বলতে হবে। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এই যে ইস্ট বেঙ্গল মিগুয়েলকে টার্গেট করছে, সেক্ষেত্রে কিন্তু প্রচুর বাধার সম্মুখীন ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে হতেই হবে। কেন হতে হবে? তার কারণ মিগুয়েলকে কিন্তু বসুন্ধরা কিংস একেবারেই ছাড়তে চায় না। তো মিগুয়েলকে পেতে গেলে অবশ্যই এই বিষয়গুলোকে কিন্তু মাথায় রাখতে হবে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে। এবং সামার ট্রান্সফার উইন্ডোর পরেও, বিয়ন্ড দ্য সামার ট্রান্সফার উইন্ডো, মিগুয়েলের সঙ্গে কিন্তু বসুন্ধরা কিংসের চুক্তি রয়েছে এবং সেটাও কিন্তু এক্ষেত্রে খুব বড় একটা গুরুত্বপূর্ণ ডিসাইডিং ফ্যাক্টর হতে চলেছে। তো সেক্ষেত্রে তার যে টাকার অঙ্কটা, সেই টাকার অঙ্কটা কত দূর পর্যন্ত যেতে পারে সেটা কিন্তু এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই হতে চলেছে। তার কারণ বারবার আমি একটা কথা বলছি, বাজেট তো একটা ফ্যাক্টর বটেই, তার সঙ্গে সঙ্গে আরো যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে এই যে মিগুয়েল টাইপের প্লেয়ার্স একজনকে আনতে গিয়েই যদি অনেক বেশি টাকা খরচ হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু ওভারঅল টিম বিল্ডিং এর ক্ষেত্রে তার একটা প্রভাব কিন্তু পড়তে পারে। তো এই এতগুলো বক্সে যদি ঠিকঠাক করে টিক মারা পসিবল হয়, তাহলে মিগুয়েলের ব্যাপারে একটা সম্ভাবনা তৈরি হতে পারে। ঠিক আছে, কেউ ধরে নেবেন না মিগুয়েল আসছে, তবে ইস্ট বেঙ্গল মিগুয়েলের দিকে নজর রাখছে, এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, মনে করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সব সময় আমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরো ভালো কাজ করে মোটিভেশন পাওয়া যায়। তো এখন মধ্যে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।